তো আজকে ছিল 29শে এপ্রিল পশ্চিমবঙ্গের ভোট। তো ফার্স্টে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমি বলতেছি। নমস্কার, আমি রত্না দেবনাথ। 9 তারিখ আমি মনোনয়ন জমা দিতে ব্যারাকপুরে যাব। 9 তারিখ আমার জীবনে যেমন একটা সুখের দিন তেমন একটা দুর্ভাগ্যেরও দিন, কারণ 9 তারিখেই আমার মেয়ের জন্ম। আবার 9 তারিখেই তার সঙ্গে হসপিটালে তার দপ্তরেই নারকীয় ঘটনা তার সঙ্গে ঘটানো হয়েছে। সেই জন্যই আমি মনোনয়নটাও 9 তারিখেই নিয়েছি। 9 তারিখ শুভ অশুভ মিলিয়েই এই ডিসিশনটা আমি যন্ত্রণা থেকে নিয়েছি। আমি বিচার এখনো পাইনি, তাই আমি মনে করেছি যে এখানকার সারা পশ্চিমবঙ্গের মেয়েরা মায়েরা সুরক্ষিত নয়। তো আমার তো সংসার নেই, মেয়ের স্বপ্নের সঙ্গে সঙ্গে আমাদেরও সমস্ত স্বপ্ন ফুরিয়ে গেছে। তো ফার্স্ট কথা, আমি কোনো পার্টি করি না, আমি কোনো পার্টি বিশ্বাসও করি না। কিন্তু তোমরা হয়তো এই ভিডিওটা দেখার পর ভাবতে পারবে আমি এই পার্টির সাপোর্টার, আমি ওই পার্টির সাপোর্টার। ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তো আমি এটাই বলতে চাই যে এর আগে অনেকবার ভোট হয়েছে। তো ভোটের আগে নেতা নেত্রীরা অনেক কিছুই বলেছে যে ভোটের পরে এটা পরিবর্তন হবে, ভোটের পরে ওটা পরিবর্তন হবে, কিন্তু কোনো ছাতাই হয়নি। কারণ এর আগে কোনোদিনও কোনো নেতা নেত্রীদের ঘরের মেয়ের সাথে এই ধরনের জঘন্য ঘটনা ঘটে নাই। তার জন্য ওরা প্র্যাকটিক্যালি কিছু ফিল করতে পারে না। যখন এরকম কিছু একটা খারাপ ঘটনা ঘটে যায়, তখন খালি মানুষরা আশ্বাস দেয়, পরিবারের লোকরা আশ্বাস দেয় যে আমরা পাশে আছি, আমরা এটা করব, আমরা দেখব, আমরা এটার বদলা নিব, আমরা দোষীকে শাস্তি দিব। কিন্তু লাস্টে যায় কোনো ছাতাই হয় না, কোনো কিছুই হয় না। তো আমি এটা মনে করি এইবার ভোটে যদি এই মা জিতে, তাহলে হয়তো অন্তত অন্য নেতা নেত্রীরা যেভাবে পাল্টাইছে এই মা সেইভাবে পাল্টাবে না। কারণ এই মা সব কিছু সহ্য করছে। একটা মেয়ের সাথে এমন হইলে কতটুক জ্বালা যন্ত্রণা হয় এই মা সব কিছু প্র্যাকটিক্যালি ফিল করছে। তো এর জন্য আমি মনে করি যে ইনি পাল্টাবে না। আর যাই হোক, মানে এই ক্ষেত্রে পাল্টাবে না, আর এরপরে এমন জঘন্যতম ঘটনা ঘটবে না। বাই চান্সও যদি হয়, তো এর পরিপ্রেক্ষিতে মানে ন্যায় বিচারই হবে। আর এবং আমরা দেখছিও যে ভোটের আগে অনেক নেতা নেত্রীরা এইটা ভাষণ দেয়, ওইটা ভাষণ দেয়, আমরা এটা করব, ওইটা করব, অনেক মুখে অনেক পটর পটর করে, কিন্তু কাজে কোনো কিছুই না। কিন্তু এই মা, কিন্তু এই তোমরা বা আমরা সবাই মানে চোখেই দেখতে পারতেছি ওনার চোখে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। তো আমরা মানে একজন মেয়ে হয়ে মানে ফিল করতে পারি যে ওনার জ্বালাটা কি, কেমন জ্বালা। আর এর আগে কোনোদিনও এরকম দেখা যায় নাই যে কোনো নেতা মন্ত্রীরা গেছে, নেতা নেত্রীরা গেছে ক্যাম্পেনিংয়ের জন্য, জড়ায় ধরা মহিলারা কাঁদতাছে বা কিছু। এই ফার্স্ট এই একজন যে যাকে ধইরা ভোটের ক্যাম্পেনিংয়ের আগে অন্য মহিলারা, অন্য ঘরের মারা জড়ায় ধরে কাঁদতেছে। কারণ এই ব্যথাটা সবার, ওনার একার না। তাই মনে করি উনি জিতলে কিছুটা পরিবর্তন হবো। এখন জানি না পশ্চিমবঙ্গের মানুষ কাকে ভোট দিছে না দিছে, রেজাল্টের আশায় সবাই আছি আজকে যেহেতু ভোট হয়েছে। আর এই প্রথমবার পশ্চিমবঙ্গের বাইরে আসামের সবাই পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্টের জন্য আমরা ওয়েট করতেছি। তো আশা করি যা হবে ভালোই হবে।